দুটো চোখ দিয়ে আমরা সামনের জিনিস, যে কোনো জিনিস দেখি, কিন্তু ঈশ্বর আমাদেরকে তো দুটো চোখ দিয়ে পাঠায়নি, বলে ত্রিনেত্র, আমাদের তিনটা চোখ দিয়ে পাঠিয়েছে। তাহলে তৃতীয় চোখটা কোথায়? তৃতীয় চোখটা হচ্ছে আমার অন্তর্দৃষ্টি, অর্থাৎ আমার ভিতরে আমাকে নিজেকে দেখার জন্য যে চোখটা ঈশ্বর আমাদের প্রদান করেছে, সেটা তৃতীয় চক্ষু। আমরা পৌরাণিক কাহিনীতে শুনে থাকি, অন্যায় যখন বেড়ে যায়, যখন সারা জগতে খারাপ জিনিসটা বেশি প্রকাশ পায়, যখন খারাপের পর খারাপ হতে থাকে এবং দেবতারাও যখন চেয়ে সেই খারাপটাকে আটকাতে পারে না, তখন মহাদেবের শরণাপন্ন হয়। আর মহাদেব যখন তার তৃতীয় নেত্রটা খুলে দেয়, তখন সব খারাপ পাপ, যত খারাপ জিনিস আছে, কুজিনিস, সমস্ত বিনাশ পেয়ে যায়, অর্থাৎ ভস্ম করে দেয় মহাদেব তার তৃতীয় চক্ষু দিয়ে খারাপ জিনিস। সেরকমই আমরা আমাদের জীবনে শুধু দুটো চোখের ব্যবহার করে থাকি, কিন্তু ভগবান যে আমাদের আরেকটা চোখ দিয়েছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই চোখটার ব্যবহার করি না। সেটা করতে হবে। আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমি আমার অনুসন্ধান করব। আমি আমার কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, এইগুলো, অর্থাৎ এই ধরনের যে নেগেটিভ জিনিসগুলো আছে, আমার যে দুঃখ, হিংসা, গ্লানি, অন্যের প্রতি পরহিংসা, পরায়ণতা, এইগুলোকে আমি আমার তৃতীয় চক্ষু দিয়ে দমন করব। আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমি জ্বালিয়ে দেবো যত নেগেটিভ এনার্জি আছে আমার মধ্যে। এই চোখ দিয়ে সুন্দরটা দেখব, দুটো চোখ দিয়ে সব কিছু অনুভব করব, আর তৃতীয় চোখ দিয়ে নিজেকে পরিশুদ্ধকরণ করব। রাধে রাধে।